ভোটের শেষ প্রচারের আগেই ধুমধুমার উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে। রবিবার রাতে জগদ্দল থানার সামনে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত। রবিবার রাতে গুলি চলা, বোমাবাজি সবই দেখলেন জগদ্দলের বাসিন্দারা, তাও আবার একেবারে থানার সামনে। আটচালা বাগান এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ও র্যাব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষের চেহারা নেয়। অভিযোগ, উভয় পক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হয় এবং বেশ কয়েকজন আহত হন। তাদের জগদ্দল কেন্দ্রের প্রার্থী রাজেশ কুমার সদল বলে থানায় গিয়েছিলেন। থানার সামনে তৃণমূল কর্মীরা তাদের লক্ষ্য করে ইট ছোড়ে। অন্যদিকে তৃণমূলের ভাটপাড়া কেন্দ্রের প্রার্থী অমিত গুপ্ত দাবি করেছেন, তাদের এক কর্মীকে মারধর করা হয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি নেতা অর্জুন সিং ও তার অনুগামীরা তৃণমূল কর্মীদের উপরে চড়াও হন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী পবন সিং এর অভিযোগ, তিনি যখন এলাকায় প্রচার করছিলেন তখন ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে তার দলবল নিয়ে সেখানে চড়াও হন। পবন সিং এর দাবি, বিজেপি প্রার্থীর সভা ভণ্ডুল করতে তৃণমূলের লোকজন আগ্রাসী মনোভাব প্রদর্শন করে। এমনকি প্রচারের সময় উপস্থিত মহিলাদের হুমকি দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির এই প্রার্থী।